বন্ধুরা, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি বাজিয়ে দিও। প্রচন্ড গরম পড়েছে, বাসায় ফিরে যেতে হবে উড়ে উড়ে তাড়াতাড়ি, নয়তো গরমে একদম মারা যাবো আমি। রোদের ভয়ে আর কতক্ষণ জলের নিচে ডুবকি মেরে থাকবো আমি। একটু উঠে ডাঙায় যাই তো। এই বাদর বাদর, শোন শোন, আমাকে দুটো ফল দে না রে, লাল টুসটুসে। আজকে ফল চাচ্ছ তো কালকে আমার কলজেটা চাইবে। কি বলছিস যে তুই? তোর মাথা মুন্ডু আমি কিছু বুঝতে পারছি না। আমি তোর কলজে চাইবো কেন রে বাদর? হ্যাঁ, তোমরা তো বাদরকে সবসময় বোকাই মনে করো আর নিজেদের চাল আর কুমির, কিন্তু আমি সেই বোকা বাদর নই, বুঝলে কুমির। আজকে তোমাকে আমি বোকা বাদরের গল্প শোনাবো, তাহলে শোনো তবে। একটা জঙ্গলে একটা নদী ছিল, আর ওই নদীর উপর অব্দি ঢলে পড়া একটা ফল গাছ ছিল সেখানে। আর ওই নদীর জলে বাস করত কুমির আর তার বউ। তোমাকে বলেছি না এ অবস্থায় বেশি বেশি খাওয়া দাওয়া আর বিশ্রাম করবে, তাহলে আমাদের ছানা সুস্থ হয়ে দুনিয়াতে আসবে। তুমি কোনো কথাই শোনো না। খাওয়া দাওয়ার কথা তো আর বলোই না, যা খেতে চাই তা তো এনে দিতে পারো না, কিন্তু আলগা দরদ দেখাতে পারো শুধু। যা আমার সামর্থ্যে কোলায় তা তো আনার চেষ্টা করি। কতদিন বলেছি, এই যে নদীর ধারে ফল গাছে ফল ঝুলে আছে লাল টসটসে, এনে দিতে বলি, বড্ড খেতে ইচ্ছে করে, কই পারলে না তো আমাকে খাওয়াতে। আমি কি গাছে উঠতে পারি যে ফল পেরে আনবো তোমার জন্য? হ্যাঁ, যা ঝরে পড়ে যায় তা তো পাখিরাই নিয়ে যায়। আমি কি করব বলো তো? তাও কতবার খাড়া হয়ে ফল পাড়ার চেষ্টা করেছি, কোনো লাভ হয়নি। তাহলে ওই আলগা দরদ আর দেখাতে এসো না, বুঝেছো? বউ আমাকে ধমকি দেয় ছানাপোনা নিয়ে বাপের বাড়ি চলে যাবে। তোর জন্য ফল গাছ আমার বোধহয় আর সংসারটা টিকবে না। কুমির ফল গাছে একদিন একটি বাদর দেখতে পেল। শোনো হে বাদর ভাই, আমার একটি ছোট্ট ছানা আছে, আর আমার বউ এখন পোয়াতি হয়েছে। তার এই ফল গাছের ফল বড্ড খেতে ইচ্ছে করে। আমি তো আর গাছে উঠতে পারি না, তাই তাকে খাওয়াতেও পারি না। তুমি যদি দুটি ফল দিতে, বড্ড খেয়ে দোয়া করতো তোমার জন্য। বউ ছানা যখন দোহাই দিলে তখন তো আর না বলতে পারি না। এই যে ফল ছিঁড়ে দিচ্ছি, নিয়ে খাওয়াও তোমার বউকে তুমি। বাবা বাবা, ফলগুলো বড্ড মিষ্টি আর সুস্বাদু ছিল গো। তাহলে তোমার ফল খেয়ে মন ভরেছে? বাদর বলেছে আবার খেতে চাইলে সে দেবে ফল ছিঁড়ে আমাদেরকে। আমার আর ফল চাই না, আমি ওই বাদরের কলজেটা খেতে চাই, সেটা এনে দাও আমাকে। এটা কি করে সম্ভব? বাদর আমাদের এত উপকার করলো আর ওর কলজেটা আমরা খেতে চাইবো? আমি বাপু অত শত বুঝি না। আমরা বাবা বাদরের কলিজাটা খেতে চাই চাই চাই, এনে দাও। কুমিরের ছানাটাও বড্ড জেদ করতে থাকলো কলিজা খাওয়ার জন্য। কিন্তু সেটা কি করে সম্ভব? বাদরকে কি চাইলেই তার কলিজাটা সে দিয়ে দিবে আমাদেরকে? তুমি তাকে ফুসলে ফাসলে বোকা বানিয়ে নদীর মাঝখানে নিয়ে এসো, বাকিটা কি করতে হবে সেটা আমি বুঝবো, বুঝলে? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। কি কুমির ভাই, আবার তোমার বউয়ের ফল চাই বুঝি? ঠিক তা নয়, তবে তুমি আমার বউকে ফল দিয়েছো, সে অনেক খুশি হয়েছে, আর আমিও চাচ্ছি তোমাকে একটু খুশি করতে। আমরা যেমন গাছে উঠতে পারি না, তেমনি তোমরা নদীতে সাঁতার কেটে ঘুরে বেড়াতে পারো না। তাই আমি চাচ্ছি আমার পিঠে উঠিয়ে তোমাকে একটু নদীতে ঘুরিয়ে বেড়াতে। যাবে নাকি আমার সঙ্গে নদীতে ঘুরে বেড়াতে? হ্যাঁ, নদীতে তো ঘুরে বেড়াতে ইচ্ছে করে, তা মন্দ হয় না। তাহলে তোমার সাথে ঘুরতে গেলে চলো যাই। সহজ সরল বাদর কুমিরের ফান্দে পড়ে গেল, আর কুমির নদীর মাঝখানে বাদরকে এনে থেমে গেল আর শয়তানি চাল চালতে শুরু করলো তার। কেমন লাগছে গো বাদর ভাই? খুব ভালো, খুব ভালো। এখন আরো ভালো লাগবে তোমার। কুমির খাড়া হয়ে বাদরকে পানিতে ফেলে দিতে শুরু করলো। এ কি করছো? আমি তো ডুবে মারা যাব। কুমির আর তার বউ দুজনে মিলে বাদরকে টানতে টানতে পানির নিচে নিয়ে গেল। খানিক পরে পানির উপরে লাল রক্ত ভেসে উঠল।
লোভী কুমিররা বাদরকে খেয়ে ফেললো। তারপর বলো এদের কি সাজা হলো? নদীর পানিতে কীটনাশক মেশার ফলে কুমিরের পুরো পরিবার এবং কিছু মাছও সেখানে মারা গিয়েছিল। কুমিরের বউ অবশ্য শেষ নিঃশ্বাস পর্যন্ত বাঁচার চেষ্টা করেছিল, তাতে কোনো লাভ হয়নি আসলে। নাও এখন ফল খেয়ে মুখটাকে মিষ্টি করো তুমি। কুমিরের বউটাই তো সবচেয়ে দুষ্ট ছিল। তোমাকে অনেক ধন্যবাদ।